मुसाफिर तन्हा मुसाफिर मुसाफिर तन्हा मुसाफिर। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون. صدق الله مولانا العظيم. الحمد لله. واجب الاحترام मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अल्लाह जल्ला शानहु लाख कोटि शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত জুমাতেও মুমিনের 7টি গুণের একটি আলোচনা আমি করেছিলাম। পবিত্র কুরআনে কারীমের সূরা মুমিনুন যে সূরার শুরুতে
10টি আয়াত আছে। এই 10টি আয়াতের উপরে আমল করা প্রত্যেক মুসলমানের উপরে, মুমিনের উপরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মুমিন হওয়া এবং সেগুলো মুমিনের খাস সিফত হওয়া, নিজের জীবনের চলার পথের জন্য একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে মেনে নেওয়া এবং তার উপরে আমল করার উপরে হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াতের যে সারমর্ম আছে, এর উপরে যদি আমল করা হয় আল্লাহ পাক তার জন্য বেহেশতের সুসংবাদ দান করেছে। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান এবং মুমিনের যে মূল্য, তার যে দাম এবং ঈমানের অবস্থা কি করণীয়, তার উপরে যে জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে প্রথম গুণটাই যেটা আলোচিত হয়েছে যে মুমিনরা সফল কামিয়াব হয়ে গেছে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু বিনয়কে গ্রহণ করে, বিনয়ের সাথে নামাজ পড়ে। এলোমেলো দৃষ্টিকটু যে নামাজ দেখে মনে হয় না সে নামাজে আছে বা নামাজ পড়ছে। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো একজন আরব বেদুইনকে যখন দেখলেন যে নামাজ পড়ছে, এরপর দেখা করতে আসছে, হুজুর বলছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নামাজ পড়ে আসছে, নামাজ পড়ার পরে যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। মুরুগে যেভাবে ঠুকুর দেয়, তার দানা আহরণ করে মাথা একবার উঠায় আবার মাটির মধ্যে আবার ঠুকায়, এই ঠুকানি নামাজ। এইরকম নামাজের দ্বারা নামাজ হয় না। যার দরবারে তুমি দাঁড়িয়েছ সেই দরবার থেকে কেমন নামাজ চায়, কেমন নামাজের প্রত্যাশা, সেটা আমাদের আচরণ বলে দেয় যে আসবো সবার শেষে, যাব সবার আগে। নামাজের মধ্যে মনই নেই যে কতক্ষণে হুজুরের 2 রাকাত নামাজ পড়াইব, ততক্ষণে বেরিয়ে। তো এই জন্যই তো যে আমাদের আজকে নামাজের আগ মুহূর্তে কিছু আলোচনা করতে হয়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। না হয় এই যে জুমার নামাজের আগে বয়ান করা, এটা কোনো শরীয়তের কোনো হুকুম না যে আমাকে নামাজের আগে বয়ান করতে হবে শুক্রবারে। জুমার নামাজের আগ মুহূর্তে আমাকে বয়ান করতে হবে, আমাকে বাধ্য করা হবে বা বাধ্য করা হয়েছে, এটা শরীয়তের কোনো বিধানই না। যেহেতু এটা আমাদের জন্য একটা সুযোগ, সারা সপ্তাহে আমরা এলোমেলো থাকি, শুক্রবার দিন একসাথে জমা হই, তাহলে সারা সপ্তাহের জন্য
যে প্রতি শুক্রবারে একটা একটা কথাও যদি আমি নিতে পারি, একটা আমল যদি করতে পারি এবং সেরকম আমি করতে থাকি তাহলে নিজের জীবনে আমল নামার মধ্যে বহু সহি আমল জমা হয়ে যাবে। তো নামাজ এমনভাবে পড়বো যে প্রথমেই বলছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে খুশুর সাথে নামাজ পড়া। এটার সাংঘাতিক অভাব, যে একদম খুশু পাওয়া যায়। বুঝাই যায় যে নামাজে আসার ধরন দেখা, যে হুজুর নামাজে কয়টায় দাঁড়াইতে পারে, হ্যাঁ, এবং তার মধ্যে সূরা কেরাতে কতটুকু পর্যন্ত পৌঁছবে, এরপর রুকুতে ধরলেই মোটামুটি 2-3 মিনিটের ভিতরে নামাজ শেষ হয়ে যায়। তাহলে 1 ঘন্টা তো ব্যয় করার কোনো মানে হয় না। যদি এরকম মুসল্লি হইতো তো সব, হ্যাঁ, যে 1 সেকেন্ডের ভিতরে সব চলে আসে, ওরা কানায় কানা ভর্তি হয়ে যায়, তাহলে তো বোঝা গেল এদেরকে আর কোনো বুঝ দেওয়ার দরকার নাই, কোনো হেদায়েতের দরকার নাই, এদেরকে না কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। কারণ এদের মনের ভিতরে, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যে ভয় না হইলে এই সেকেন্ডের ভিতরে তারা নামাজের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। নামাজে আসে সুযোগ বুঝা, নামাজে যায়, নামাজ থেকে যায় সুযোগ বুঝা, নামাজ থেকে যায় সুযোগের জন্য। সপ্তাহের সমস্ত কাজ হলো আজকে, অথচ সপ্তাহের সবচেয়ে বড় কাজ হলো জুমার নামাজ, আর সবচাইতে অবহেলিত হচ্ছে জুমার নামাজ। এবং কাজ কি, যেটা এই আয়াতের 2 নম্বরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা বেহুদা কাজের থেকে যারা বিরত থাকে তারাই হলো মুমিন। অথচ এই দিনটাকে বেহুদা কাজের মধ্যে লাগাই দেই, অযথা কাজের মধ্যে লাগাই দেই, যে কাজটা আমার কাজ না, যে কাজটা আমার জুমার নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না, এত দামি না, কিন্তু জুমার নামাজ যেটা দামি এটাকে বেদামি বানায় দেই, আর যেটা দামি না ওটাকে আমি দামি বানাই। আল ঈমানু বিদআতুন ওয়া বিদউনা শু'বা, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, যে ঈমানের 70টা শাখা প্রশাখা আছে। যে ঈমানের যে শাখা, 70টা শাখা বলতে 70টা স্তর। এখানে আধিক্য উদ্দেশ্য আরো আছে। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান, শুধু এটুকু বলছেন যে ঈমানের যে অনেক শাখা প্রশাখা আছে, এখানে 70টা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা না, উদ্দিষ্ট না, এটা ফিক্সড না, শুধু এটা কাসরত, আধিক্য বোঝানোর জন্য। আর যার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70টি শাখার মধ্যে যে আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঈমানের সর্বোচ্চ শাখার নাম হইল, সর্বোচ্চ স্তরের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সর্বোচ্চ হইল, সবচেয়ে বড় স্তর ঈমানের, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বনিম্ন, সবচেয়ে নিচের শাখার নাম হইল ইমাতাতুল আযা আনিত তারিক। যে রাস্তার মধ্যে যদি তুমি দেখো যে কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, যে মানুষের কষ্ট হবে, মানুষের কষ্ট হইতে পারে, কোনো কাঁটা পড়ে আছে, কোনো ডাল পড়ে আছে, কোনো একটা ইটা পড়ে আছে, যে মানুষ সেখানে হুচট খাইতে পারে, ধাক্কা খাইতে পারে, ইমাতাতুত তারিক, ইমাতাত তারিক, ইমাতাত আনিত তারিক, আল আযা আনিত তারিক, যে কষ্টদায়ক জিনিসকে ওই পথের থেকে সরাইয়া দেওয়া। আমরা কি করি, রাস্তাঘাটকে ব্লক করে দিই। আপনার খবর আছে, আপনি কত বড় গুনার ভিতরে আছে, ঈমানের স্তর থেকে আপনি বাদ হয়ে গেছে। রাস্তা ব্যারিকেড দেন, রাস্তাকে ব্লক করেন, আটকায়া দেন। ইমাতাতুল আযা আনিত তারিক, আল্লাহর রাসূল বলতেছেন যে ঈমানের 70টা শাখা,
যে 70টা শাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন যে শাখাটা আছে নিচে, সেই শাখাটা হলো এই 70-এর ভিতরেই যে শাখা হচ্ছে সেটা রাস্তা থেকে কষ্টকে দূর করে দেয়। আর আপনি রাস্তার মধ্যে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেন, আপনি ইমানের কোন কাতারে আছেন? এটা হোক না আমাদের ওয়াজ মাহফিল। রাস্তা ব্লক করে আপনি ওয়াজ মাহফিল করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয়নি। যে রাস্তাকে বানানো হয়েছে ওটা তো ওই এলাকার বা ওই স্থানের মানুষের ব্যবহার করার যতটুকু জায়গা লাগে বরং ততটুকু দেওয়া হয় না, বরং যতটুকু দেওয়া হয় এর চেয়ে কমই হয়, বা সামর্থ্য যতটুকু আছে তার চেয়ে কমই দেওয়া হয়। ওই জায়গাটাকে, ওই পথটাকে যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে কি মানুষের অসুবিধা হয় না সুবিধা হয়? অসুবিধা হয় না? আল ইমাদাতুল আযা আনিত তারিক। তাহলে যদি আপনি ইসলামের যদি নাম দেন, ইসলামের কাজও যদি বলেন করতেছেন, তারপরেও আপনি এই হাদিসের মধ্যে যে বলতেছেন যে ইমানের যে 70টা শাখা আছে ওই শাখার একটা শাখা আপনি লঙ্ঘন করেন। আল ইমাদাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করা। আমার বাড়ির রাস্তাটা আমার না, বাড়ির পানির ছাদের লাইনটা যে পানিটা পড়বে এটা রাস্তা ছেড়ে দিল, কত মানুষের কষ্ট হয় এটা? কত মানুষের কষ্ট হয়? একটা মানুষ সুন্দর একটা পোশাক পরে অফিসে যাক, বাজারে যাক, বেড়াইতে যাক, বা কোনো দাওয়াতে যাক, তার শরীরে পানি টানি পরে জামা সম্পূর্ণ বিতাড়ি। কেন? আপনি এমন একটা কাজ করছেন যারা দৃষ্টিকটু, শরীয়ত এটা সমর্থন দেয় না। যেখানে আপনাকে বলছে যে একটা কাঁটা থাকলে কাঁটাটা সরাই দাও, কষ্টদায়ক কোনো জিনিস থাকে সেই কষ্টদায়ক জিনিসটাকে সরাই দাও, আপনি ওই জায়গায় এক ট্রাক বালু ফেলাই দিচ্ছেন, সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কাজ করবেন যখন মানুষ চলাচল না থাকে, মানুষের অসুবিধা হবে না, আপনি তখন করেন, একটু বিবেক খাটাবেন। আপনি যদি এর জন্য 50 টাকা বেশি খরচ হয়, 500 টাকা বেশি খরচ হয়, তারপরেও যে গুনাহ লাজেম নেকি বরবাদ, এই কাজ করতে যাবেন না। সবচেয়ে বড় বোকামি এটা। নেক আমার কেউ দিতে চায়? কেউ দিবে? হাসরের ময়দানে মা তার সন্তানের কাছে একটা নেকি চাইবে, বাবা একটা নেকির আমার অভাব পড়ে গেছে, তুমি তো আমার সন্তান, তোমার কে বুকের দুধ পান করাইয়া আমি তোমাকে লালন পালন করছি, বহু কষ্ট করছি। ওই সন্তান পর্যন্ত তখন তার মাকে অস্বীকার করবে, তুই দুনিয়াতে আমার কোনো মাই ছিল না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেদিন সবাই বাঁচতে চাইবে, একটা নেকির বড় দাম হবে, বড় দাম হবে, কঠিন দাম হবে। ঈমানের 70টি শাখা, এই প্রতিটি শাখা প্রশাখার উপরে যখন আমল হবে তখনই তো সে পরিপূর্ণ মুমিন হবে। আর যখন এই শাখা প্রশাখার উপর সে আমল বলা হবে না, সে তো মুমিন হবে না, সে দুনিয়াদার হইতে পারে, সে দুনিয়ার কোনো বড় ব্যক্তি হইতে পারে, কোনো পাওয়ারফুল লোক হইতে পারে, কিন্তু সে মুমিন হইতে পারবে না। আর ঈমান মিনাল আমনি, আমন অর্থ হইল নিরাপদ, আমন শব্দের অর্থ হইল শান্তি, নিরাপত্তা, শান্তি, নিরাপদ, যে অন্তরের থেকে পরিতুষ্ট হওয়া। এই সমস্ত জিনিস একজন ঈমানওয়ালার মধ্যে থাকবে, মুমিনের মধ্যে থাকবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক হওয়া। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে? যে আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে মাল দিয়েছেন,
সম্পদ দিয়েছেন, মনে করি এটা আমার মাল, না এই মালটা আপনার না। নির্দিষ্ট একটা পরিমাণ আছে, সেই পরিমাণটাকে আপনার ব্যবহার করার অনুমতি আছে, এবং সেই পরিমাণের অতিরিক্ত মাল হইলেই তখন ওই পুরা মালের থেকে আরেকটা নির্দিষ্ট পরিমাণ যেটা আপনাকে দিয়ে দিতে হবে, সেই মালটা আপনাকে দেওয়া দিতে হবে। কাকে দিবে? একজন গরিব মানুষকে দিবে। ধনী এবং গরিব, যে ধনী, আল্লাহ যাকে ধনী বানাইছেন, সে যদি মনে করে যে এই সম্পদের মালিক আমি, আল্লাহ তাআলা বলে যে আমি তোমাকে তো মালিক বানাই নাই। যেমন কুরবানির গোশত, এর চর্বিটাও যদি কেউ বিক্রি করে, তাহলে ওই চর্বির মূল্যটাকে দান করে দিতে হয় গরিবকে। কেন? বোঝা গেল তুমি এটার মালিক না, তোমাকে ব্যবহার করার ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে। ওই চর্বিটা বিক্রি করলে ওই চর্বির বিক্রির টাকাটা তুমি গরিবকে দিয়ে দিবা। এরকম ভাবে যে যাকাত, যে যাকাতের হুকুম আসছে, অতিরিক্ত মাল যেটা হবে সেখান থেকে অতিরিক্ত মালটা তোমাকে গরিবকে দিয়ে দিতে হবে। একটা হলো যে আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, আরেকটা হলো বান্দা মাখলুকের সাথে সম্পর্ক হওয়া। যে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ ইমানের শাখার নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তরিক, পথের থেকে কষ্টদায়ক জিনিসকে সরায়া দেওয়া। তো প্রথম সম্পর্কটা হলো আল্লাহর সাথে, 2 নম্বর সম্পর্ক হলো মানুষের, বান্দার সাথে, মাখলুকের সাথে। বান্দার সাথে যেরকম ভাবে, আল্লাহর সাথে যেরকম ভাবে সম্পর্ক ভালো থাকা চাই, মানুষের সাথেও সম্পর্ক সেরকম ভালো থাকতে হবে। তুমি একক জীবন যাপন করে তুমি বাঁচতে পারবে না। একক জীবনের দ্বারা তোমার এই জীবনের কোনো তোমার মূল্য নাই। আল্লাহর সাথে যেমন সম্পর্ক করা দরকার, এরকম ভাবে মানুষের সাথে তোমার সম্পর্ক করা দরকার। মানুষের সাথে তোমার সম্পর্ক নাই, আল্লাহ বলে তুমি একটা দায়িত্বকে তুমি পালন করছো, একটা হককে তুমি পালন করছো, কিন্তু আরেকটা দায়িত্বকে তুমি পালন করো না। মানুষকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, মানুষকে আমরা কোনো মূল্য দিই না, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? যে আমার সাথে সম্পর্ক রাখতে হবে, জমিনের মানুষের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। উভয়ের মিলনে তুমি একজন ইমানদার হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই সূরার মধ্যে, যে মুমিনের যে গুণ, এই গুণের মধ্যে একটা গুণ হচ্ছে নিজের যৌনাচারের সংরক্ষণ করা। একমাত্র বৈধ পথ ছাড়া ভিন্ন পথে এটাকে ব্যবহার না করা। যদি ভিন্ন পথে সে ব্যবহার করে, সে ইমানদার হইতে পারে। মানুষ অর্থের কারণে, স্বভাবের কারণে, স্বভাব চরিত্রের কারণে নিজের যৌনাচারকে যে সংরক্ষণ করবে, এটা করে না। এটা যে শরীয়তের বিরাট বড় একটা হুকুম, এটা মুমিনের একটা গুণ হওয়া উচিত। কারো অর্থ সম্পদ যখন, বিত্ত বৈভব যখন তার অনেক বেড়ে যায়, যখন সে কোনো একটা কারণে ফল করে, তখন তার ভিতরের চরিত্রটা মানুষের সামনে বের হয়ে যায়। এটাকে আটকায় রাখা যায় না। এটা এমন একটা দামি জিনিস, এটা যে কত বড় দামি জিনিস, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে তো লাভ আছে, পরকালেও লাভ আছে। পরকালে যেমন ভাবে লাভ আছে, দুনিয়াতেও লাভ আছে। পরকালের লাভ, পরকালের বড় লাভ হইল যারা এইভাবে জীবন, নিজের যৌনাচারণকে সংরক্ষণ করে চলতে পারবে। আল্লাহ পাক তার এই সংযত জীবনের জন্য, তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে।
তো জান্নাতের মধ্যে কি হবে, কি নিয়ামত পাওয়া যাবে, ওই দিকে আমি গেলাম না। 2 নম্বর, দুনিয়াতেই তার যে লাভ আছে, দুনিয়াতেই যে এর পুরস্কার আছে, দুনিয়াতেই যে সুন্দর একটা জীবন আছে, এই সুন্দর জীবনটা লাভ হয় এটাকে সংরক্ষণ করার দ্বারা। যদি এইটাকে যদি জায়গা মতো যদি কি ব্যবহার না করা হয়, তাহলে এই জিন্দিগিটা সর্বনাশ। রাষ্ট্র ক্ষমতায় থাকলে পর্যন্ত এই রাষ্ট্র ক্ষমতা চলে যায়। সমাজের মধ্যে সমাজ যাকে তোমাকে আকাশচুম্বী তোমার মর্যাদা মনে করে, সেকেন্ডের ভিতরে তোমার মর্যাদা একটা মেথর কুলির যত দাম আছে এর চেয়েও নিচে, মাটির নিচে তোমার কিন্তু নিয়ে চলে যায়। মাথা উঁচু করে চলার মতো ক্ষমতা তোমার এই সমাজের মধ্যে থাকে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মাধ্যমে যে নিজেদের জীবনকে যে এমন কোন জায়গার মধ্যে ব্যবহার করতে নাই যে কাল হাসরের ময়দানে আল্লাহর সাথে তোমার, আল্লাহর সামনে তোমাকে লজ্জিত হইতে হয়। মানুষের সামনে তুমি লজ্জিত, তা আল্লাহর সামনে কত বড় লজ্জার কারণ হবে, কত বড় লজ্জার সম্মুখীন তোমাকে হইতে হবে। এই যৌনাচারকে যারা সংরক্ষণ করতে না পারে, শত শত বছরের সাম্রাজ্য তোমার ধ্বংস হয়ে যাবে। 2, 4, 10, 15, 20 বছরের তোমার রাজনৈতিক জীবন, যে ক্ষমতা, যে দাপট, সেটা তোমার শেষ হয়ে যেতে। এটা ইতিহাসের কিতাব আছে, তারিখে ফেরেশতা। ফেরেশতা লেখকের নাম, তার নাম আবুল কালাম ফেরেশতা। তো তার নামে লেখছে ইতিহাস ভারতবর্ষে। তা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে মুসলমানদের অর্থাৎ মুঘলদের প্রায় 700 বছর, 800 বছরের কাছাকাছি, ধরেন 800 বছর, 800 বছরের রাজনৈতিক জীবন, তাদের শাসন ক্ষমতার জীবন তাদের শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ এটাও আছে, তারা এই ভোগ বিলাসিতার মধ্যে মত্ত ছিল। পরকালে জান্নাত দেওয়া হবে, জান্নাত আছে, এই জন্য দুনিয়াতেই তারা জান্নাত বানাইছে, জান্নাতের পরিবেশ বানাইছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ইমানদারদেরকে এমন বেহেশত দেওয়া হবে যে বেহেশতের তলদেশ দিয়ে থাকবে বাগান, থাকবে সেখানে নহর, এই মনোরম দৃশ্য। ওই জান্নাতের মধ্যে বৈশা বৈশা ওই বাগানকে সে দেখবে, মনের মধ্যে আনন্দ আসবে। ওই পানি যাচ্ছে, সেই পানির স্রোত দেখবে, পানির চলাচলকে দেখবে, তার মন খুশি হবে। এই জন্য তারা কি করছে, বড় বড় অট্টালিকা, শান শৌকত, দালান কোঠা, অনেক কিছু কে বানাইছে। কোন জায়গায়? যে একবারে যেখানে নদী আছে, হ্যাঁ, সমুদ্র আছে, ওই সমুদ্রের পারে, নদীর পারে তারা বড় বড় অট্টালিকা সাজাইছে। যেমন মনে করে যে যমুনা নদীর তীরে ওই তাজমহল বানাইছে, বেহেশতখানা বানাইছে, যেটা এখনো আছে। দিল্লির লালকেল্লাকে বানাইছে যমুনা নদীর তীরে। এখন আবার যদি আমার এখন হুজুর, আমি তো দিল্লি ঘুরে আসছি, ওখানে তো এই কোনো যমুনা নদীর কোনো আলামতই দেখি না, নাই। স্যার একটা প্রমাণ দেই আপনাদেরকে, যে ঢাকার মধ্যে 7 মসজিদ আছে, আছে না? নাম শুনছেন? তো এটার ইতিহাস করে দেখবেন যে 7 মসজিদ কোথায় অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 2, 4, 5 কিলোমিটার আশেপাশে মনে হয় বুড়িগঙ্গা নাই, আমার মনে হয় আছে, নদী আছে, কিন্তু এই বুড়িগঙ্গা নদী কিন্তু আর ওই এটা ছিল নদীর ঘাট, যেখানে মসজিদটা, এটা হলো বুড়িগঙ্গা নদীর ঘাট, কিন্তু আর আশেপাশেও কিন্তু নদী এখন নাই, কই চলে গেছে নদী। তারাও মসজিদ বানাইছে, মুঘল নাই তো বানাইছে, তো একদম নদীর ঘাটের মধ্যে, বুড়িগঙ্গা নদীর তীরে। লাল কিল্লাকেও বানাইছে, ওখানে পার্কও ছিল, পার্কও বানাইছে।
ওই পার্কের মধ্যে তারা ঘোরাফেরা করত। এই লাল কিল্লার মধ্যে তারা শাহী মহল বানাইছে, বহিরাগত শত্রু থেকে সংরক্ষণ করার জন্য সংরক্ষিত এলাকা এটা, সেখানে কেউ ঢুকতে পারে না। আর এদিক দিয়ে যমুনা নদীর পানি তারা দেখে এগুলোকে বুক করছে। মৌলানা আবুল কালাম ফেরেশতা ইতিহাসের মধ্যে লাগছে যে মুঘল রাজাদের আমার জানা মতে যে কোনো রাজাই জীবনে একবার হজ করেনি। কেন হজ করে নাই? হজ করে নাই হলো যে সে যদি চলে যায় তাহলে তার গদি চলে যায়। এই ভয়ের কারণে কোনোদিন তারা হজে যায়। আল্লাহর হুকুমকে বাদ দিছে এই দুনিয়ার, আল্লাহর হুকুমকে বাদ দিছে দুনিয়ার জন্য, তাহলে দুনিয়াকে থাকবে। ক্ষমতা কি চিরস্থায়ী কারো? সারা জীবন কেউ কোনোদিন ক্ষমতায় থাকে? কোনোদিন থাকে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের একটা যে সিফাত সে হচ্ছে তার যৌনাচারকে সংরক্ষণ করবে। বিবাহ বহির্ভূত কোনো কাজের মধ্যে তারা অংশ নেবে না, কোনো কাজের মধ্যে তারা জড়িত হবে না। কারণ বৈবাহিক একটা যে জীবন, এই পারিবারিক যে একটা জীবন, এটা যে একটা বেহেশতি জীবন, এটা যে একটা সুন্দর জীবন, এটা আসলে আমরা হয়তোবা অনুভব করতাম ইউরোপ আমেরিকা হয়তোবা গেলে। যে আপনারা নামাজে আসছেন, নামাজের পরে যায় দেখবেন যে বেগম সাহেবা আমাদের জন্য খাবার দাবার সব রেডি করে রাখছে। আর ইউরোপ আমেরিকায় যাবেন যে বেগম সাহেবারা ইল্লা মাসাল্লাহ থাকতে পারে, কিন্তু বেশিরভাগই হইল ঘরে যে আপনি খাবার পাইবেন এর কোনো নিশ্চয়তা নাই। কারণ তাদের পারিবারিক জীবন নাই, তাদের পারিবারিক জীবনটাই যৌনাচারের কারণে ধ্বংস হয়ে গেছে। হুমায়ুন আহমেদ তার এই গল্পের মধ্যে লেখছে যে ছেলে পরীক্ষা 2টা ভালো দিছে আর 3 নম্বরটা খারাপ দিছে। বাবা এমন ধমকাইছে, পরে বাড়িতে গেছে। এখন কই থাকে কই খায়, মায় পেরেশান। মায় তার ভাইয়েরে ধরে, মামারে ধরে, খালারে ধরে, সবাই ধরে, কিন্তু ছেলে বাবার ভয়ে ঘরে আসে না। এখন এটা তো একটা বিহিত করার দরকার। ছেলে আসলেও রাত্রে যখন বাপ ঘুমাইয়া যায়, পিতা ঘুমাইয়া যায়, তখন আসে। এত ভয়ের ভিতরে থেকে, আতঙ্কের মধ্যে থাকে। তখন স্ত্রী, এই ছেলের মা, তাকে কিভাবে ঘরে ঘরে আবার ফিরে আনা যায়, এদের সবাই ধরছে। সবাই ধরার পরে সবাই বুঝছে যে পরীক্ষা তো খারাপ হইতেই পারে। এই জন্য চাপ দেওয়া, প্রেশার দেওয়া, এটার তো কোনো মানে হয় না। এই জন্য কি হইলো, মামা আইসে, খালা আসছে, ফুফু আসছে, চাচা আসছে, বাড়ি বইরে গেছে। মানে যেখানে ছেলেকে বের করে দিল পরীক্ষা খারাপ করার কারণে, এখন বাড়িতে এমন মেহমান আছে যারা কোনোদিন সচরাচর ঘরে আসে না। এখন বিবি সাহেবরে কয় যে এই বাজারের ব্যাগ দাও, কারণ বাজার যাই, কারণ মাছ টাছ লই আই। এখন ছেলে কই, ছেলের হলো বাজার আনতে যাইব। যে ছেলেকে বের করে দিয়েছিল ওই ছেলেকে নিয়ে আয় বাবা কারণ বাজার থেকে বাজার করে মাছের ব্যাগ লইয়া বাজার সদাই লইয়া এখন ঘরে ঢুকতেছে। এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের বরকত। যে ইসলামের কারণে আপনি আমার পারিবারিক জীবন বেঁচে আছে, আমাদের জীবনটা সুন্দর আছে। এই সুন্দর জীবনটা পৃথিবীর আর কোথাও নাই। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরকম নাম করা কিছু দেশ ছাড়া অন্যান্য দেশের মধ্যে এত সুন্দর জীবনটা নাই। যে ঘরে গেলে যে ঘরে যে শান্তিটা পাওয়া যায়, ঘরে গেলে যে পারিবারিক জীবনটা আছে। দুই নাতি নিয়ে আমেরিকার এক পার্কের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা আরব মুসলিম
বৃদ্ধা দুইজন বৈশা রয়েছে, আর ওই নাতিনটা ধারে লিয়া খেলা করতেছে। আবার আমেরিকান দুইজন নাগরিক যুবক যুবতী দুজন এক পাশে বৈশা রয়েছে, তারা দৃশ্যটা দেখতেছে। আলহামদুলিল্লাহ, আরবদের মধ্যে যে এই পারিবারিক জীবনের একটা ভ্রাতৃত্ব এবং মায়া মমতা শ্রদ্ধা, যারা মসজিদে মদিনা বা মক্কাতুল মুআজ্জামা, মক্কাতুল মুকাররমা সন্ধ্যাবেলা যারা দেখছেন দৃশ্য, সেখানে আরব যারা একটু বিত্তশালী লোক, রাষ্ট্রের থেকে পারমিশন আছে, দেখবেন ইফতারি নিয়ে আসে, বা ইফতারি ছাড়া এমনিও খাবার দাবার নিয়ে আসে, চা নিয়ে আসে, গাওয়া নিয়ে আসে, খেজুর নিয়ে আসে। আর একজন সাহেব মোটা তাজা হোক বা হালকা পাতলাই হোক, চেয়ার থাকে, চেয়ারে বসে থাকে। দেখা যায় দলে দলে ছেলে মেয়েরা আসে, সালাম দেয়, এসে কপালে চুমু খায়, পরে চা খাওয়ার মতো লাগে বা খাওয়াইতেছে মানুষ। তাই যে চেয়ারে বসে রয়েছে তার কপালে চুমু খাইতেছে, ওই লোকটাকে সে হলো তার কৌমের বা ফ্যামিলির বা পরিবারের, সে হলো সর্দার। সুবহানাল্লাহ, ইসলাম এই মর্যাদা দেয়। তো ওই আরব দুই বৃদ্ধা এবং তার নাতি নাতনিকে নিয়ে খেলা করতেছে, তখন ওই বাচ্চা দুইটাকে ডাক দিছে, ওই তরুণ তরুণী দুজন যে বসে রয়েছে পার্কের কোনায়, ডাক দিছে। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করলো যে ওনারা কারা? বললো আমার দাদা দাদু। এই কথা শুনে তরুণ তরুণী তারা বেহুশ হয়ে ওখানে পড়ে গেছে। আল্লাহ পাক আসর যে কোনো একটা কথা কার কখন তৈরি করে দেয় বলা মুশকিল। হিট লাগছে সেকেন্ডের ভিতরে, আল্লাহ পাক হিট দিবেন। আসর তো পয়দা করে আল্লাহ তাআলা, আমি আসর করার কেউ না। আসর পয়দা করার মালিক হলো আল্লাহ। বলছে আমার দাদা দাদু, এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা হুশ হারায় ফেলাইছে, পড়ে গেছে। এখন দাদা দাদু মনে করলো না জানি কি কথা বলছে, যেদের অসুবিধা হয়েছে, সাথে সাথে গেছে, মাথায় হাত বুলাইছে, ওরা উঠছে, কি হইলো তোমাদের? ওরা যদি কোনো অন্যায় আচরণ করে থাকে ক্ষমা প্রার্থী। বললো যে না, কোনো অন্যায় করে নাই, একটা কথার কারণে আমরা হুশ হারায় ফেলেছি। সেটা হলো যে আমাদের মা আছে, কিন্তু আমাদের পিতাকে, পিতার পিতাকে, পিতার পিতাকে এই নসল আমাদের জানা, এই নসল আমাদের জানা। তা আমাদের এই যে সুন্দর জীবনটাকে ধ্বংস করার জন্য, যে আমাদের এই দেশে কিন্তু আমাদের শত্রুরা সবসময় ফোকাস করে থাকে, সব সময় ফোকাস করে থাকে আমাদের এই পারিবারিক জীবনটাকে, আমাদের এই সামাজিক জীবনটাকে ধ্বংস করে দেওয়ার। যেমন নির্বাচন আসছে না, ওই আমাদের বোনেরাও নির্বাচন করবে, ভাইয়েরাও নির্বাচন করবে। হ্যাঁ, 50-র বাইরে অতিরিক্ত ওনাদের ভোটাধিকার, সুতরাং তারা পাইতেই পারে। কিন্তু আসলে ওই আশানুরূপ শুধু বলেই তারা নারীর অধিকার, শুধু কথায় কয়, কিন্তু কাজে নাই। কারণ আসল সুবিধা দিতে চায় না। 40%ও দেয় নাই, 30%ও দেয় নাই, 10%ও দেয় নাই। কিন্তু বক্তৃতায় যখন আসবে তখন আইসা 1 নম্বরে এলো নারীর অধিকার, আর কোনো কথা নেই, আর কোনো কথা নাই। আগে সবার আগে এই বক্তব্য এলো নারীর অধিকার। নারীর অধিকারের পথিকৃৎ কে ছিল, তার নামের গল্প বলবে, তার ইতিহাস বলবে। ওই রকম এক পথিকৃতের একজন, তার লেখার বিষয়বস্তু পয়রা খালি বেটা স্ট্যাটাস দিছে, ওই বেটারা তুলোধনা করতে সারা দেশের মানুষ। সে তো কোনো ফতোয়া আওয়াজ না, ফতোয়াও দেয় নাই, কিন্তু সে এই কথা বললো কে লাগে? যে কোরআন হাদিস নবী রসুল আখিরাত, হ্যাঁ, তারপরে আমাদের চলাফেরার মুসলিম রীতিনীতি সম্পূর্ণকে অস্বীকার করার লেখা তার লেখনীর মধ্যে পাওয়া গেছে। আর মানুষ বলে যে মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ তাদেরগুলোর মধ্যে যদি হাত দেওয়া হয় ওখানে কোনো স্বাধীনতা নেই। একজন আলেম সাহেব বলি সব যদি কিছু করে ফেলায়, এই তখন এনে নিল সর্বনাশ, এদের কিছু হয় না। মেয়েদেরকে আল্লাহ যেভাবে বানাইছে, যেভাবে তৈরি করছে,
যে কাজের জন্য তৈরি করছে, কাজ করতে পারবে না, কাজের জন্য তো মেয়েদেরকে তৈরি করছে। মেয়ে স্বামী মেয়ের স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে। এটা তো ইসলাম শরীয়তে নিষেধ নাই তো। এটা নির্বাচনী ওই কি বলে ক্যাম্প হয়, 5 জন বইয়া সারা রাত আড্ডা দেয়। এই তোমরা বইয়া কি করো? কয় আমরা নির্বাচনী আড্ডা দিই। ভালো কথা, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু 5 জন নারী যদি সারাদিন আড্ডা দেয়, সারা রাত আড্ডা দেয়, পারবো? কেন পারতো না? তখন নারীরাই কই যে আমাদের কি বলে নিরাপত্তা দিতে হবে। তো নিরাপত্তাটা কে দিবে? তার ঠিক আছে 5 জন নারী আছে, আর 5 জন দিয়ে দিই। তো এই যে সেই একটাই 5 জন নারী আড্ডা দিব, এর জন্য নিরাপত্তা লাগবো। নিরাপত্তা 5 জন পুরুষ আর নারী দিয়ে দিল, করে সরকার যে সে হয়ে গেল। তাহলে তার কে নিরাপত্তা দিবে? পুরুষ লাগবে তাকে, পুরুষ তাকে সেই নিরাপত্তা দিবে। নারী নিরাপত্তা দিতে পারে না। তারা বুঝেন, নারীর তো নিরাপত্তা দিতে পারে না। 10 জন 20 জন বানান, সমস্যা কি? ও 20 জনের একই অবস্থা। কয়েকজনকে নিরাপত্তা দিবে, কে দিবে নিরাপত্তা? পুরুষ দিবে। পুরুষ সেখানেও লাগবে। পুরুষ যদি নিরাপত্তা না দিলে, তার নিরাপত্তা না হয়। এখন যে নারীর কথা, নারীর যে প্রাপ্যতা, যে ন্যায্যতা, তার যেটা পাওনা আছে, সেই পাওনা তো ইসলাম দিতে কোনোদিন অস্বীকার করে। বরং তাকে যদি অতিরিক্ত দিতে হয়, ওইটার কথাও ইসলাম বলে, দেয়া দেও তুমি। সে যে অংশ পায় সে অংশ দাও, এবং অংশের বাইরেও তোমাকে ওসিয়তের ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি আরো ওসিয়ত করে দেওয়া দাও। ওসিয়তের বাইরে এর আগে দেও, সময়ে সময়ে তাকে উইল করতে পারো, হেবা করতে পারো, দান করতে পারো, ওইটা দেওয়া দাও। হাদিয়া দিতে পারো, হাদিয়া দাও। নিষেধ তো তোমাকে করা হয়নি, কোনো নিষেধ তো নাই। এখন কথা হইল যে কেউ যদি নারীর কোনো আলোচনা করতে চায়, তখনই বলে নারী বিদ্বেষী। আসলে নারীবাদীরা চায় একটা নেগেটিভ, যেটা তারা করে ফেলেছে। সেই নেগেটিভটা হচ্ছে যে নারীদেরকে এইভাবে প্রস্তুত করা যে কোনো নারী যেন কোনো পুরুষকে না মানে, যেটা ইউরোপ আমেরিকা, যে নারী কোনোদিন যাতে তার স্বামীকে না বলে, নারীর কথা যেন না শুনে, সম্পর্ক যেন নষ্ট হয়ে যায়। যে সম্পর্ক ইউরোপ আমেরিকাতে হয়েছে, পাশ্চাত্য দেশগুলোতে হয়েছে, ওইটাই চায় আমাদের দেশে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের নারীরা এখনো তারা স্বামী ভক্ত আছে, ছেলে ভক্ত আছে, বাপ ভক্ত আছে, পিতার কথায় চলে, ভাইয়ের কথা চলে, হ্যাঁ, এবং বোন ভাইয়ের কথা চলে। এই রীতিনীতি আছে একমাত্র ইসলামের বদলে। কথা ঠিক কিনা? একমাত্র ইসলামের কারণে তারা চায় এখান থেকে আলাদা করে। নারী কেন পুরুষের কথা শুনবে? এইভাবে নেগেটিভ জিনিসটা মাথার ভিতরে ঢুকায় দেয়। কিন্তু একজন নারী, সে তো নিজেকে সেভ করার মতো আল্লাহ তাআলা এইভাবে তৈরি করে নাই তাকে। তার সুরক্ষার জন্য, তাকে রক্ষা করার জন্য তো একজন পুরুষ লাগে। এই জন্য তো বিবাহ শাদী, এবং এই জন্য তো তার নাতিনাতকর হবে, সন্তানাদি হবে। একদিন তাকে ওই যে বয়স্কদেরকে যেখানে রাখা হয়, হ্যাঁ, কি বলে এটা, বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রম ইসলামের প্রয়োজন নেই। কারণ বৃদ্ধাশ্রমের প্রয়োজন এই জন্য নাই যে ছেলে তার বৃদ্ধ পিতাকে, ছেলে তার বৃদ্ধা মাকে দেখাশোনা করবে। সাধ্যমতো যতটুকু সামর্থ্য সে রাখে, যতক্ষণ পর্যন্ত পিতা মাতা তাকে দেখার মতো, ততক্ষণ পর্যন্ত তার দায়িত্ব হইল ওই পিতা মাতাকে দেখা সাক্ষাৎ করা, তাদের খরচপাতি দেওয়া। যদি যে সাধ্য অনুযায়ী দিতে পারে, সক্ষমতা থাকে, আর সে না দেয়, ইসলাম বলে আন্তা ও মালুকা লিআবিকা, যে ওই পিতা মাতা যদি সন্তানের মাল থেকে জোর করিয়াও নিয়ে যায়, তবু ওই পিতা মাতার এই জোর করে নিয়ে যাওয়ার কারণে কোনো গুনাহ হবে না।
হযরত হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ রসুলের কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, যে আমার স্বামী আবু সুফিয়ান এত মক্কার বড় লিডার ছিল, জাহিলিয়াতের মধ্যেও ইসলামের মধ্যেও ওখানে লিডার, কিন্তু তার একটা কাজ যেটা যেটা আমার জন্য অনেক কষ্টের কারণ হয়। কয় কি? সাংঘাতিক কিপটা মানুষ। তখন কি আমি তার মাল না বইলে আমি খরচ করতে পারি? আল্লাহ রসুল হিন্দারে বলছে, হ্যাঁ, তার মালকে যেহেতু তার সামর্থ্য আছে তোমাকে সেই পরিমাণ খরচ দেয় না, তুমি তার কাছে না বইলে তুমি সেখান থেকে তুমি খরচ করতে পারো। তো ইসলাম নারীর অধিকার দেয় না? দেয় না? দিছে না? দিছে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।